বাস্তবতার তো একটা জিনিস শিখলাম, চুপচাপ থাকলে সবার কাছে ভালো থাকা যায়। যত বেশি চুপ থাকবেন তত বেশি সুখী হওয়া যায়। কষ্টে থাকার মানুষগুলা সবসময় হাসি খুশিয়ে থাকে, কারণ কষ্ট লুকানের লাই। আকাশ রং বদলায় মানুষের প্রয়োজনে, আর মানুষ রং বদলায় নিজের স্বার্থর কারণে। স্বার্থপর মানুষ ব্যাগ কিছুতেই স্বার্থ খোঁজে, যখন স্বার্থ উদ্ধার হয়ে যায় তখন ঠিকই কাইটা পড়ে। কিছু মানুষ চা দাইনা দেওয়ানের কথা কই আকাশটায় কাইরা লইয়া যায়। ঋণ পরিশোধ করা যায়, কিন্তু উপকার কোনোদিনও পরিশোধ করা যায় না, এটা ব্যাকের মাথায় ঢুকে না। হিংসা কইরা সহজে অন্যের ক্ষতি করা যায়, কিন্তু হিংসা কইরা কোনোদিনও নিজের উন্নত করা যায় না। সুখ কোনোদিন জীবনে জোর করে আনা যায় না, যখন আইয়ে তখন ব্যাগ কিছু লইয়ে আইয়ে, আর যখন যায় তখন সবকিছু কায়দায় নিয়ে চলে যায়। পুরুষের ব্যক্তিত্ব তার কথায়, আর নারীর ব্যক্তিত্ব তার আচরণে। বৃষ্টি না আইলে কন যায় না টিনের চালে কোনায় ফোটাস, ঠিক তেমনি খারাপ সময় না আইলে বোঝা যায় না যে কার মনে কি আছে, কে ভালো চায় আর কে খারাপ চায়। শিক্ষার মধ্যে একটা পার্থক্য আছে, বই থেকে শিক্ষা নিলে ঘুম চলি আইয়ে, আর জীবনের তাই শিক্ষা নিলে জীবন কালায় ঘুম উইরা যায়, ঘুম আর শান্তিতে যাওয়া যায় না। কাউরে কখনো ছোট মনে করেন না, কারণ একটা কথা মনে রাখেন, 5 টাকার একটা কলমও কিন্তু 5 কোটি টাকার কাগজে কামও লাগে। আপন যখন পর হয় তখন সম্পর্কের গতিও শেষ করতে হয়, এছাড়া কোনো উপায় থাকে না। জীবন তখনই সহজ হইব যখন অন্যের উপরে বিশ্বাস কম, নিজের উপরে ভরসা বেশি থাকবো। ভাগ্য খারাপ আছিল না, ভরসা ভুল মানুষের উপরে আসিল। এটাই মনে হয় আজ জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সহজে কাউরে বিশ্বাস কইরা লই, অল্পতেই আপন কইরা নেওয়াটাই সবচেয়ে বড় ভুল। যেটা সহজে হাওয়া যায় সেটা হইছে কষ্ট, আর যেটা কষ্ট করি পাওয়া হয় সেটা হলো সম্মান, আর যেটা মন থেকে পাওয়া হয় সেটা হলো ভালোবাসা। কাউরে অন্যায়ভাবে কষ্ট দিও না, মনে রাখো চোখের পানি হইল অভিশাপ, বড় কঠিন। আল্লাহ সব ছাড় দেয়, চোখের পানির হিসাব ঠিকই নেয়। অন্যায়ভাবে চোখের পানি ফেললে সেই পানির হিসাব আল্লাহ ঠিক নেবে। আজ জাগরে বিশ্বাস করে বাঁচতে চাইতেছি, তাদের অবহেলা আরে বুঝাই দিছে কিভাবে বাঁচতে হয়, কিভাবে নিজেরে ভালোবাসতে হয়। হেতা গলায় কান্দা কোনো লাভ নাই, যে তারা আনের হাসিয়ে কায়রা নিছে। ক্ষমতার তাই বুদ্ধিরে বেশি ব্যবহার করো, কারণ ক্ষমতা লড়তে শিখায় আর বুদ্ধি জিততে শিখায়। কারণ সেই মানুষগুলো আমার চোখে আঙ্গুল দিয়ে দেখাইছে যে সবারই বিশ্বাস করতে নাই। চোখের সামনে মানুষের বদলাই যাইতে দেখা অনার হতাশ লাগে না। মানুষের বদলে যাওয়ার না রূপ দেখতে দেখতে মনে হয় যেন এটা স্বাভাবিক বিষয় হয়ে গেছে। মাঝে মধ্যে কষ্ট পাওয়া ভালো, কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করে, কষ্ট মানুষকে শক্তিশালী করে। মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নাই, অতিরিক্ত কেয়ার করতে নাই, বেশি গুরুত্ব দিতে নাই, বেশি প্রকাশ করতে নাই। মানুষ অতিরিক্ত কোনো কিছু পাইয়া গেলে মানুষ হারাইয়া যায়। সব আকর্ষণ ঠুমকো হইব, সব ভালোবাসা রং বদলাইব, জন আনে দেহ থেকে রুডে উইরা যাইব। এটা স্বার্থপরের যুগ, অতিরিক্ত সরল হলে তোমারে মানুষ দাম দিব না। ঠিকানাটা যদি মনের মতো সুন্দর হয় তাহলে মন আর ফিরাইতে চায় না। সম্পর্ক মানুষের স্বপ্নের বিলাসিতা করে তোলে, আর বিলাসিতা স্বপ্ন মানে স্বপ্ন বাইঙ্গা কষ্ট পাওয়া। কর্মের তাই পরিচয়পত্র এই পৃথিবীতে এর চেয়ে বড় আর কিছু নাই। সবচেয়ে খারাপ অভিনয় হইল নিজের ভালো থাকা উপস্থাপন করা সবার সামনে। আবারও মানুষকে বিশ্বাস করলে ভুগতে হইব যন্ত্রণা। মানুষ যদি সঠিক হয়, বিশ্বাসের যোগ্য হয়। আজকাল তো টাকা আর মানুষের মধ্যে দোনোটার পার্থক্য নাই, কারণ দোনোটাই মানুষে ব্যবহার করে। বাবা মানিয়ে বট গাছ, দুঃখের সময় মাথার উপরে ছায়া হয়ে দাঁড়ায়। বাবা মানিয়ে এগিয়ে যাওয়ার এক সহজ প্রেরণা। জীবনে কোনোদিনই মানুষটারে ঠগাইয়েন না, যে মানুষটানের মিথ্যা কথারা সত্যি ভাইবা নেয়। জীবন কোনোদিন থাইমা থাকে না, কিন্তু কারোলাই জীবনরে থাইমা রাখা ব্যর্থতা, বৃথা চেষ্টা করা। টেনশন আর মানসিক চাপে তারাই থাকে যারা নিজের তাইও অন্যের কথা বেশি ভাবে। ইতিহাস রাতারাতি হয় না, ইতিহাস হতে সময় নেয়। কিছু মানুষ মনে করে তাগর দ্বারা কিছুই হতো না, কিন্তু একদিন তারাই ইতিহাস গড়ে, তাদের দ্বারাই সব সম্ভব হয়। সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি মানুষের স্বপ্নকে ধ্বংস করে। গ্রামবাসীর মুখে বাদ দিলে এই বাবা মার আত্মা শান্তি পাবে না।
সংসারের অভাব ঠিকই মাইনা নেওয়া যায়, কিন্তু জীবন সঙ্গীর ব্যবহার অবহেলা কখনো মাইনা নেওয়া যায় না। মানুষ সব সহ্য করতে পারে, কিন্তু অবহেলা না। প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে যে আমার তার কথা মনে নেই, তাহলে সে সত্যি মিথ্যা কথা বলতেছে। কারণ কলিজা থাকা মানুষগুলা ছেড়ে চলে গেলেও আজীবন কলিজার মধ্যে থাইকা যায়। বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে। কেউ বোঝার প্রয়োজন মনে করে, কেউ প্রয়োজন মনে করে না, আবার কেউ বুঝেও না বোঝার ভান করে। কোকিল নিজের ভাষা কয়, এলাই সে স্বাধীন। ময়নাটিয়া অন্যের ভাষা কথা কয়, তাই সে খাঁচায় বন্দী। নিশ্চয় আল্লাহ মানুষকে কষ্ট ও পরিশ্রম বানিয়ে সৃষ্টি করেছেন। কখনো কখনো হাসির চেয়েও রাগ স্পেশাল হয়, কারণ হাসিতে সবার সাথে কথা বলা যায়, কিন্তু রাগ একজনের উপরে দেখানো যায়, সে হয়েছে প্রিয় মানুষ। যখন ছোট ছিলাম তখন সবাই বলতো তুই কিছু বুঝবি না, আর যখন এখন বড় হলাম তখন বলে তুই বেশি বুঝস, চুপ করে থাক। একটা যোগ সংখ্যা কিন্তু দুইটা বিয়োগ সংখ্যা দিয়ে করা, তাই কিন্তু অসম্ভবকেও সম্ভব করা পরিণত করা যায়। জীবনের পথে নিজের উপর বিশ্বাস রাখা উচিত। নিজেকে কখনো কারোর সাথে তুলনা করবেন না। শুধু নিজেকে এতটুকুই বোঝাবেন যে আমার দ্বারা সব করা সম্ভব, আমি কেন পারবো না, আমিও পারবো, করলে সবকিছু পারা যায়। আমরা সফলতা খুঁজতে চাই খুব সহজে, কিন্তু সফলতা খুঁজতে চাই যে ত্যাগ স্বীকার করতে হয়, সেটা আমরা করতে চাই না। গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না, ঠিক ত্যাগ স্বীকার না করলে সফলতা অর্জন করা যায় না। একমাত্র রোজগার আর টাকা পয়সা থাকলে এই দুনিয়াতে ভালোবাসার অভাব হবে না, ভালো রাখার মানুষের অভাব হবে না। মানুষের ঠকানোর অভ্যাস থাকলে এটা ত্যাগ করেন, কারণ মানুষ একদিন ঠকতে ঠকতে ঠিকই সফলতার কাছে যায় দাঁড়ায়, আর আমনে একদিন ঠকাইতে ঠকাইতে ঠিকই পয়সা যাইবেন। নিজের মনটারে অন্যের খারাপ ব্যবহারের কারণে ভাঙ্গা ফেললেন না, বরং ভুলটা ভেঙে মনটাকে শক্ত রাখুন। চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মনের থেকে কষ্ট হয়, তাদেরও একটা মন আছে। তারা বুঝবো কেমনে, তারা তো আজীবন মানুষের ঠকাইতে ঠকাইতে আইস। কাউরে কথা কন এলাই কোনো সময় বাধ্য করবেন না। আপনি চুপ থাকেন আর তাদেরকেও বুঝাই দেন যে তারা ছাড়াও আপনি খুব ভালো থাকতে হারেন। আপনি জানেন আপনি সঠিক, তাই কারোর লগে তর্কে যাইয়েন না। মানসিকভাবে নিজেরে স্ট্রং করেন, যেন কারো আঘাতও নিজে ভেঙে না পড়তে হয়। নিজের দুর্বলতা দেখাইলে অনেক কষ্ট পেতে হয়, অনেক কান্না করতে হয়, অনেক কিছু হারাতে হয়। একটা সঠিক সিদ্ধান্ত মানুষের আত্মবিশ্বাসের জাগায় উঠায়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসেরও ভাঙ্গা দেয়, জীবনটারও শেষ কইরা দেয়। যেদিন একজনের প্রতি মন স্থির রাখবেন, ওই দিন প্রকাশ করবেন যে ভালোবাসি। সুস্থ থাকতে হইলে হিংসা ত্যাগ করো। হিংসা মানুষের ধ্বংস করে, কখনো উন্নত করে না। খারাপ মানুষের লগে সম্পর্ক রাখতে নাই, কারণ খারাপ মানুষ আরো বেশি খারাপ হতে পারে। যাকে বিশ্বাস করলে আপনার উপকার হবে, যাকে বিশ্বাস করলে আপনি সবকিছু পাবেন, তাকে বিশ্বাস করুন। বিশ্বাসের যোগ্য কিন্তু সবাই হয় না, আর যে একবার বিশ্বাস হয়ে ওঠে সে কখনো বিশ্বাস ভাঙে না। তবে সিদ্ধান্ত নেওয়ার আগে একবার নিজের মনে চোখ বন্ধ করে জিজ্ঞেস করবেন যে এই মানুষটা কি আমার বিশ্বাসের যোগ্য কিনা, এই মানুষটা কি ঠিক আছে কিনা। ভুল থেকে মানুষ শিক্ষা নেয়, নিজেকে ঠিক করার চেষ্টা করে। বড় হনের সাথে সাথে আমগো হাতে পেন্সিল সরাই কলম ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে একবার ভুল করলে আর মোছা সম্ভব হবে না। জীবনে যত কষ্টেই হোক, তবে মৃত্যু এটার সমাধান নয়। যত কষ্টেই হোক বাঁচতে হবে। একটাই জীবন, বেঁচে থাকলে হয়তো একদিন কষ্ট থেকে মুক্তি পাবো। জীবন শেষ করে দিলেই তো আর পাবে না। শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয়, যেখানে থাকার সবার যোগ্যতা থাকে না। যেখানে আর অনুপস্থিতিতে সবাই ভালো থাকে, সেখানে না যাওয়াই ভালো। মানসিক আঘাতে কোনো চিহ্ন থাকে না, কিন্তু যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি, যে যন্ত্রণাটা কেউ দেখে না, সবাই উপরের হাসিটাই দেখে। জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া, আর ইবাদতের রোগ হলো অলসতা। দানের রোগ হলো গর্ব করা, সাহসিকতার রোগ হলো অত্যাচার করা, আর সুদর্শনের রোগ হলো অহংকার করা। সরকারি চাকরি করা কিংবা বেসরকারি চাকরি করা, শিল্প কিংবা অভিনয়, সবকিছুতেই কিন্তু এসব কিছুই প্যাটার্ন না। আসলে এটা দেখা জরুরি তোমার জীবন সঙ্গীটা কেমন।
তোমার চাহিদা যত বেশি হবে তুমি জীবনে তত বেশি অসুখী হবে, আর চাহিদা যত অল্প হবে জীবনে তত বেশি সুখী হবে। দামি বাড়ি গাড়ি টাকার চেয়েও কুঁড়ের ঘরে থাকাও শান্তি। রিকশাওয়ালার ঘরে অনেক বেশি শান্তি থাকে। অনেক সময় দেখা যায় যে সবার উপর বিশ্বাস করতে নাই, আর জীবন সঙ্গী বাছার সময় ভালোভাবে বাঁচতে হয় যে ও কি সঠিক মানুষ আর সঠিক মানুষ না। সারা জীবনের কথা, এখানে 2 দিনের কথা নয়। তাই সঠিক মানুষকে জীবনে আনুন, ভুল মানুষকে নয়। ভুল মানুষকে